নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর আর তোমাদের তো আমি আগের ব্লগেই বলেছিলাম যে 25শে ডিসেম্বর আমাদের ওখানে বেশ ভালো মেলা হয়। আমার গেটের সামনে আর কি আহ, মানে চার্চে আর কি খুব ভালো মেলা হয় আর তোমাদেরকে অবশ্যই আমি সেই মেলায় নিয়ে যাব, সেটাই বলেছিলাম। তো সেই জন্য আজকে চলে আসলাম। তো দুপুর থেকে একদমই ব্লগ শুরু করা হয়নি, তো ভাবলাম এখন সন্ধ্যা থেকে আর কি ব্লগটা শুরু করি। আর এই যে সন্ধ্যাবেলা একটুখানি রেডি হয়ে গেলাম হালকা পাতলা আর কি, তোমাদের দেখালাম হালকা পাতলা রেডি হয়ে চলে আসলাম এই যে বাইরে। আর এখনও সেরকম ভিড় হয়নি, মানে খুব কমই ভিড় আছে। আর এই যে আমাদের বাড়ির সামনেটা দেখো কত গাছ আর গাছ, বললাম না বড় ননদ নার্সারি করে, তার জন্য আর কি সমস্ত গাছ এখানে নিয়ে এসে আর কি বিক্রি করছে। তো বেশ ভালোই লাগছে আর কি। আমি কোনো গাছ রাখিনি, ইচ্ছে আছে একটা দুটো গাছ রাখবো, দেখা যাক। আসলে কি বলতো, আমি একদম যত্ন করতে পারি না। লাগাই ঠিকই, লাগাই ভালোবাসি, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যত্নটা আমার দ্বারা হয় না, যার জন্য গাছগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য ইচ্ছে থাকলেও না নিতে পারছি না আর কি। তবে ইচ্ছে আছে, দেখি একটা দুটো নেবো। মানে এর আগে কত গাছ লাগিয়েছিলাম দেখলেই তো, একটা গাছও আমার থাকলো না, সব গাছগুলোই নষ্ট হয়ে গেল। কিছুটা যত্নের অভাবে আর কিছুটা অবহেলা করার জন্য, শুধু আমার না সবার অবহেলার জন্য আর কি কাজগুলো আমার নষ্ট হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো যাবো একটুখানি মেলার দিকে। আর এখন যেহেতু ভিড়টা কম আছে, এখনই ভাবছি একটুখানি ছেলেকে নিয়ে ঘুরে আসবো, কারণ এরপরে হয়তো ভিড়টা বাড়বে, তখন আর যেতে পারবো না। আর তোমাদের অবশ্যই দেখাবো কী পরিমাণে ভিড় হয় এখানে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো এখন যেহেতু একদমই সন্ধ্যেবেলা, তো এখন সেরকম ভিড় হয়নি আর কি। তো বললাম না যাই, দেখো ছেলেকে নিয়ে, তো ছেলেকে নিয়ে দেখো চলে আসলাম। আর ছেলের তো এসেই একদম খেলনাপত্র দেখে দাঁড়িয়ে পড়েছে খেলনাপত্র কেনার জন্য। হ্যাঁ, চারিদিকে শুধু খেলনাপত্রর গাড়ি, দোকান আর কি। অনেকগুলোই দোকান হয়েছে খেলনাপত্র। তো ছেলে তো সেইগুলো দেখছে আর দাঁড়িয়ে যাচ্ছে, আর কোথাও যাচ্ছে না। আর ওই দেখো দুটো গাড়ি কেনাও হয়ে গেছে কিন্তু অলরেডি। এসে মা এটা কিনে দাও, মা সেটা কিনে দাও করছে। তো কিনে দিয়েছি আর কি। তারপরেও আবার এই দোকানের সামনে দাঁড়িয়ে আছে আবার একটা গাড়ি নেওয়ার জন্য। তো কোনো রকমে বোঝালাম যে চলো বাবা, আজকের জন্য হয়ে গেছে, কালকে আবার কিনে দেবো আর কি। তো সেটাই বলে ওকে বুঝিয়ে বুঝিয়ে আর কি নিয়ে যাচ্ছে। আর এই দেখো কত দোকান হয়েছে। আর দোকান হয়েছে অনেক কিছুই, কিন্তু আমি কোথাও যেতে পারছি না। মানে ছেলে কোথাও যেতে দিচ্ছে না, ছেলে যেখানে গাড়ি দেখছে সেখানেই দাঁড়াচ্ছে। তাছাড়া অন্য কোথাও যেতেও দেবে না, কোনো কিছুই না আর কি। আর ওই পাশে তো বাচ্চাদের যত জাম্পিং, নাগরদোলনা সেই সমস্ত হয়েছেই। আর এদিকে হয়েছে বেশ অনেক কিছুই হয়েছে। আর মাঠটা যেহেতু বড়সড়, তো বেশ ভালোই মেলা বসে। আর বেশ মজা হয় আমাদের এই কটা দিন আর কি। মানে আজকে 25 তারিখ, তো 25 তারিখ থেকে মোটামুটি 30 তারিখ অবধি মেলাটা থাকবে। তো এই কটা দিন আমার পকেটটাও ভালো ধসবে, আর তার সঙ্গে মজাটা তো অবশ্যই হবে। দেখেছো কতগুলো খেলনার দোকান হয়েছে, অনেকগুলো খেলনার দোকান হয়েছে। ওই পাশে একটা রেস্টুরেন্টও বসেছে, তারপরে এই পাশে মোমো, সমস্ত কিছুই মোটামুটি বসেছে। তো চলো এবার একটুখানি চার্চের ভেতরটা থেকে ঘুরে আসি। কালকে বললামই তোমাদের যে কালকে চার্চটা বন্ধ ছিল, তো আজকে ওপেন আছে, তো আজকে সবাই আসে আর কি দেখে। তো চার্চের ভেতরটাও বেশ সুন্দর সাজাই, প্রত্যেকবারই এইরকমই ডেকোরেশন করে আর কি। এই যে এখানে সবাই এখানে মোমবাতি, ধূপকাঠি সমস্ত কিছু ধরায়, আমিও ধরাই, কিন্তু এবার আর আমার ধরানো হলো না। মানে যেহেতু জেঠি শাশুড়ি মারা গেছে, তো কোনো পুজো টুজো তো করছি না আমরা, যার জন্য এখানেও আমি মোমবাতি ধূপকাঠি আর কিছু ধরালাম না, যেহেতু কোনো পুজো টুজো করছি না আর কি। এটাও তো ভগবান, তার জন্য আমি আর কি কেনার সামনে আর এসে কিছু করলাম না। আর এই যে চারিদিকটা খুব সুন্দর সাজাই, বেশ ভালোই লাগে আর কি।
তারপর চার্চের ভেতরে যে বেঞ্চগুলো রাখা থাকে যেখানে আর কি সবাই প্রার্থনা টার্থনা করে, তো আমি একটুখানি ছেলেকে নিয়ে আর কি বসলাম। অন্য সময় তো কোনোদিন আসা হয় না, এরকমভাবে বসা হয় না। আর সত্যি কথা বলতে আসিও না। যে তো আজকে আসলাম, তো ভাবলাম একটুখানি বসি শান্তির জন্য। কিন্তু ওই যে আমার ছেলে আমাকে কি শান্তি দেবে বলো? এই যে এখানে বসে এখন ওকে গাড়িগুলো সব খুলতে হবে। গাড়িগুলো খুলে-টুলে নিয়ে এখানে ও প্যাকেট ফেলছে। এখানে ওকে খেলা শুরু করতে হবে। মানে কি বলবো? একটুও ধৈর্য নেই। গাড়িটা কিনলো তো সঙ্গে, সঙ্গে এখানে আর কি খেলতে হবে। এত পরিমাণ অত্যাচার ওর। দেখো তারপরে চলে আসলাম। ভেতরে চলে আসলাম। এসে এই যে ছেলে-মেয়ে সব ফুচকা খেতে শুরু করলো। আর কি ওর মেয়ে তো বড় হয়েছে। ওর যখন ওকে বলেছি যখন যেটা লাগবে এসে বলবি, আমি ঘরেই থাকছি। এসে বলবি মানে এসে টাকাটা নিয়ে যাবি। তো ও রীতিমতো যাচ্ছে, একবার জাম্পিং করে আসছে, একবার নাগরদোলনা করে আসছে। তারপরে একবার হচ্ছে ফুচকা খেতে যাচ্ছে, একবার ঘুগনি খেতে যাচ্ছে। যখন যেটা লাগছে, "মা এটার পয়সা দাও, মা সেটার পয়সা দাও।" তো ব্যাস দিয়ে দিচ্ছি ওকে। আর ও নিজের মতো ওই যে বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ও আর কি ঘুরছে। আর আমি ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। দেখেছো তো আস্তে, আস্তে ভিড়টা কেমন বাড়ছে। তো ছেলেকে নিয়ে আমি বারবার করে ওই ভিড়ের মধ্যে আর কি যেতে পারছি না। আর ও যেহেতু ছোট মানুষ, মানে এত পরিমাণে ভিড় হয়ে গেছে এবার ভেতরে, গিয়ে মনে হচ্ছে ও রীতিমতো চিপটে যাচ্ছে। যার জন্য ওকে নিয়ে আর আমি বারবার করে ভেতরে যাচ্ছি না। ওকে নিয়ে আর কি এখানেই দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি।